हेलो फ्रेंड्स और एक नतून भिडियोते तुम्हारे सकलके स्वागत जानाई। और आज के आमादेर सिक्किम पर्वेर तृतीय पर्व। आज के आमरा जाচ্ছি पदमचेन থেকে जुलुक। এই সিল্ক রুটে অনেকগুলো ভিউ পয়েন্ট থাকবে, তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর আজকে আমাদের সিকিম পর্বের সবচেয়ে মেন মোমেন্ট হলো আজকেই, কারণ আজকে আমরা দেখতে চলেছি জিগজ্যাগ রোড, থাম্বি ভিউ পয়েন্ট, নাথাং ভ্যালি, কুপুক লেক, এলিফ্যান্ট লেক, আরও অনেক কিছু, আরও অনেক মজা হবে। হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও জাস্ট ফাটাফাটি আছি। আর গোল্ডেন টিপ চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দৈনন্দিন জীবনের কোলাহল আর ব্যস্ততা কাটিয়ে 28শে মার্চ 2024-এর সন্ধ্যায় আমরা উঠে পড়লাম শিয়ালদা থেকে 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেসে। আমাদের এবারের ডেস্টিনেশন ছিল ওল্ড সিল্ক রুট। সিকিম পর্বের আজ আমাদের তৃতীয় দিন। আমরা এই পর্ব শুরু করেছিলাম পেডং দিয়ে। আমাদের ইস্ট সিকিম সিরিজের প্রথম পর্বে আমি শেয়ার করেছিলাম পেডং এবং দ্বিতীয় পর্বে শেয়ার করেছি পদমচেনের খুঁটিনাটি। তোমরা যারা এখনও ভিডিওগুলো দেখোনি, অনুরোধ রইল একবার দেখে নিও। ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আমরা পেডংয়ে এক রাত্রি ও পদমচেনে এক রাত্রি কাটিয়ে রওনা দিলাম রেশমপাতের ছোট্ট একটি পাহাড়ি গ্রাম জুলুকের উদ্দেশ্যে। জুলুক। জুলুক ইস্ট সিকিমের প্যাকং ডিস্ট্রিক্টের রংলি সাব ডিভিশনে অবস্থিত ছোট্ট একটি পাহাড়ি গ্রাম। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9400 ফুট। একদা এই জুলুকে 700 থেকে 800 লোকের বসবাস এবং এটি ইন্দো চায়না বর্ডারের একদমই কাছে অবস্থিত। প্রথমেই আসি এই জুলুক আপনারা কিভাবে যাবেন। আপনারা এনজিপি থেকে সরাসরি কার বুকিং করে চলে আসতে পারেন 150 কিলোমিটার দূরে সিকিমের এই অফবিট গ্রাম জুলুকে। এই পথে আসার জন্য আপনাদের এনজিপি থেকে গাড়ি বুকিং করে নিতে হবে, কারণ এই পথে কোনো শেয়ার জিপ বা বাস চলে না। এই ক্ষেত্রে বোলেরো বা ছোট গাড়িতে পার ডে 3500 থেকে 4000 টাকা ভাড়া পড়ে, আর ইনোভা বা জাইলো জাতীয় গাড়িতে পার ডে 4000 থেকে 4500 টাকা ভাড়া পড়ে। এখানে আমি তোমাদের সুবিধার্থে শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত কিছু ট্রেনের সময়সূচি দিয়ে রাখলাম। এছাড়াও ধর্মতলা থেকে বাস পেয়ে যাবেন শিলিগুড়ির জন্য। আর কেউ যদি বাই এয়ারে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে দমদম এয়ারপোর্ট থেকে বাগডোগরা এয়ারপোর্টে। নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি বা বাগডোগরা থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন। আর নিউ জলপাইগুড়ি থেকেই গাড়ি বুকিং করে নেওয়াই ভালো, কারণ এই পথে কোনো শেয়ার গাড়ি পাওয়া যায় না বললেই চলে। তো এবার আসি প্ল্যান কিভাবে করবেন। অনেক রকমভাবেই এই সিল্ক রুটের প্ল্যান করা যেতে পারে। ইচ্ছেগাঁও, পেডং, ঋষিখোলা, রংলি, লিংথাম, আগামলক, রোলেপ, পদমচেন, নিমাচেন, জুলুক, লুংথুং, মূলত এই গ্রামগুলিকে নিয়েই সিল্ক রুট ট্যুরটি হয়ে থাকে। এর সঙ্গে থাকে সাইট সিন। আপনারা চাইলে এনজিপি টু এনজিপি, শিলিগুড়ি টু শিলিগুড়ি, বাগডোগরা টু বাগডোগরা প্যাকেজ করে নিতে পারেন বা নিজেরাও কাস্টমাইজ করে নিতে পারেন। এখানে আমি আপনাদের সুবিধার্থে 3 রাত্রি 4 দিন ও 4 রাত্রি 5 দিনের একটি ট্যুর প্যাকেজ দিয়ে রাখলাম। আপনারা চাইলে নিজেদের মতো করেও প্ল্যানটি সাজিয়ে নিতে পারেন। 3 রাত্রি 4 দিনের প্ল্যান। প্রথম দিন এনজিপি থেকে ঋষিখোলা রাত্রিবাস করুন। দ্বিতীয় দিন রংলি বাজার, কিউখোলা ফলস, হ্যাঙ্গিং ব্রিজ, বাকিটার রিভার, লিংথাম ঘুরে পদমচেনে রাত্রিবাস করুন। তৃতীয় দিন জিগজ্যাগ ভিউ পয়েন্ট, থাম্বি ভিউ পয়েন্ট, নাথাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির, কুপাপ লেক ঘুরে জুলুকে রাত্রিবাস করেন। চতুর্থ দিন জুলুক থেকে এনজিপি। 4 রাত্রি 5 দিনের প্ল্যান। প্রথম দিন এনজিপি থেকে শিলারিগাঁও, ইচ্ছেগাঁও পায়ে হেঁটেই দেখে নিন। দ্বিতীয় দিন শিলারিগাঁও থেকে বেরিয়ে রংলি বাজার, লিংথাম, কিউখোলা ফলস, বাকিটার রিভার, হ্যাঙ্গিং ব্রিজ ঘুরে পদমচেনে রাত্রি যাপন করুন।
তৃতীয় দিন পদমচেন থেকে বেরিয়ে দেখে নিন জিগজ্যাগ ভিউ পয়েন্ট, থাম্বি ভিউ পয়েন্ট, নাথাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির, কুপাপ লেক, জুলুক অথবা পদমচেনে রাত্রিবাস করুন। চতুর্থ দিন পদমচেন বা জুলুক থেকে চলে আসুন আরিটার লেক, গণেশ মন্দির, ম্যানকিম ভিউ পয়েন্ট, আরিটার গুম্ফা, বিশ্ববিনায়ক টেম্পল দেখে ঋষিখোলাতে রাত্রিবাস করুন। পঞ্চম দিন ঋষিখোলা থেকে এনজিপি। আপনারা এইভাবে ট্যুর প্ল্যানটি করতে পারেন অথবা ট্রাভেল এজেন্সির মাধ্যমেও করে নিতে পারেন। এবার আসি সাইট সিন কোথায় কোথায় করবেন। তো এখানে যে ভিউ পয়েন্টগুলো হয় সেগুলো হলো তিস্তা ভিউ পয়েন্ট, ঋষি নদী, রংলি বাজার, কিউখোলা ফলস, হ্যাঙ্গিং ব্রিজ, বাকিটার রিভার, জুলুক ভিউ পয়েন্ট, ইকো নেচার পার্ক, থাম্বি ভিউ পয়েন্ট, জিগজ্যাগ ভিউ পয়েন্ট, নাথাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির, কুপাক লেক, আরিটার লেক, আরিটার গুম্ফা, বিশ্ববিনায়ক মন্দির। এবার আসি কোথায় থাকবেন। এখানে বলে রাখি পদমচেন, জুলুক ও নাথাং ভ্যালি জায়গাগুলিতে বেশ কিছু ভালো হোমস্টে আছে। আপনারা যেখানে থাকবেন মনে করবেন সেখানের হোমস্টেগুলোতে রাত্রিবাস করতে পারেন। এখানে আপনাদের সুবিধার্থে বেশ কিছু ভালো হোমস্টের নাম ও ফোন নাম্বার আমি দিয়ে রাখলাম। এবার আসি কি খাবেন। হোমস্টেগুলোতেই আপনারা 1000 থেকে 1200 টাকার মধ্যেই সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, সন্ধ্যায় স্ন্যাক্স ও রাতে ডিনার হিসেবে সুস্বাদু খাবার পেয়ে যাবেন। আজ আমরা পদমচেন থেকে বেরিয়ে থাম্বি ভিউ পয়েন্ট, নাথাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির, কুপুক লেক ঘুরে ফিরে আসবো জুলুকে। জুলুক যাবার উপযুক্ত সময় হলো মার্চ টু মে, অক্টোবর থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত। এই পথে ডিসেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অধিক স্নোফলের কারণে সম্পূর্ণ রেশম পথ ঘোরার পারমিট নাও পেতে পারেন। আর একটা কথা বলে রাখি, এই পথে উচ্চতাজনিত সমস্যাও দেখা দিতে পারে, তার জন্য ডাক্তারের পরামর্শ মতো ওষুধও সঙ্গে রাখবেন। পদমচেনের হোমস্টে থেকে বেরিয়ে আমরা এগোতে থাকলাম থাম্বি ভিউ পয়েন্টের দিকে। অবশেষে আমরা থাম্বি ভিউ পয়েন্টের আগে জিগজ্যাগ ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম। এই অঞ্চল থেকেই এই জিগজ্যাগ রোডের ম্যাক্সিমাম ভিউ দেখা যায়। এই জিগজ্যাগ রোডের প্রায় 95টি বাঁক আছে। গাড়ি থেকে নেমে মনে হলো এখানে বেশ ঠান্ডা, মনে হচ্ছিল যেন আমরা কোনো নৈসর্গিক স্থানে এসে দাঁড়িয়ে আছি। এখানকার মনোমুগ্ধকর ভিউ দেখে যেন চোখ ফেরানোই যাচ্ছিল না। এখানে গরম চায়ে চুমুক দিয়ে বেশ কিছুক্ষণ জায়গাটার মনোরম সৌন্দর্য উপভোগ করলাম। এরপর আমরা আবার এগোতে থাকলাম। কিছুদিন যাওয়ার পর আমরা পৌঁছালাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,000 ফুট উচ্চতায় অবস্থিত এই থাম্বি ভিউ পয়েন্টে, যেখান থেকে জিগজ্যাগ রোডের একসাথে কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত ভিউ পাওয়া যায়। জুলুক থেকে থাম্বি ভিউ পয়েন্টের দূরত্ব 14 কিলোমিটার। এখান থেকেই দেখা যায় সেই ঐতিহাসিক সিল্ক রুটের প্রায় 32টি হেয়ারপিন পার্ক। এই রাস্তা দিয়েই আগে ভারতের সঙ্গে তিব্বত বা মধ্য এশিয়ার ব্যবসা বাণিজ্য চলত। এরপর আমরা আবার এগোতে থাকলাম। আরও কিছুটা আঁকাবাঁকা পথ পেরিয়ে উপরে উঠতেই চোখে পড়ল ইন্ডিয়ান আর্মির ক্যাম্প ও কিছু বারাক। এই সম্পূর্ণ এলাকাটি ভারতীয় সেনাবাহিনীর অধিকৃত, তাই এই এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। থাম্বি থেকে প্রায় 9 কিলোমিটার পেরিয়ে আমরা পৌঁছালাম নাথাং ভ্যালি। এই নাথাং ভ্যালির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,500 ফুট। রুক্ষ পাহাড়ের মাঝখানে ছোট্ট একটি উপত্যকা হলো এই নাথাং। এখানে 50 থেকে 60টি পরিবার বাস করে। এখানে কিছু হোমস্টেও আছে। আপনারা চাইলে এখানেও হোমস্টেগুলোতে রাত্রিবাস করতে পারেন। আমরা এখান থেকে নাথাং ভ্যালির অপূর্ব সৌন্দর্য উপভোগ করলাম। ভিডিওটি একটু বেশি বড় হয়ে যাওয়ার কারণে আমি এই জুলুক সিরিজের প্রথম পর্বটি এইখানেই শেষ করলাম। এই সিরিজের দ্বিতীয় পর্বে আমি আপনাদের সাথে কুপাপ লেক ও ওল্ড বাবা মন্দির সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের এই ওল্ড সিল্ক রুট সম্পর্কে যাবতীয় তথ্য দিতে পেরেছি।
ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এত পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ভিডিও সম্পর্কিত কোনো কিছু বিষয়ে জানার হলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।